দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তৃণমূল কংগ্রেস, তাদের উত্তরাধিকারী, এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ভুলে গিয়েছে এবং স্মৃতি থেকে মুছে ফেলতে চাইছে। একটা দুঃস্বপ্নের কালরাত্রির অবসান হয়ে গেছে। তবে এটা ঠিক, পশ্চিমবঙ্গের মানুষ তাদের রাস্তায় বসিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস আদপে কোনো রাজনৈতিক দল ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই একটা সংঘর্ষের রাজনৈতিক অতীত ছিল। তিনি আপোষহীনভাবে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু তারপরে একটা রাজনৈতিক দল বা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সরকার যেভাবে চলে সেভাবে চলেনি। তার পরিণতি হচ্ছে বিশৃঙ্খলা। এর সঙ্গে আমাদের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। প্রথম দিনই বলেছিলাম, আজ থেকে 8 মাস আগে, যে তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবেই। তৃণমূল চলে গেছে, ও ভাঙবে গড়বে চলতে থাকবে, এরকম চলে। দুর্ভাগ্য আমাদের যে আমরা একটা পশ্চিমবঙ্গে এত বছর সাধনার পরে একটা সরকার তৈরি করলাম যেখানে কোনো দায়িত্বশীল বিরোধী দল নেই। এটা যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিপজ্জনক। অন্যদের পার্টি অফিস বন্ধ করে দেওয়া, আক্রমণ করা, খুন করা, মিটিং বন্ধ করা, শ্লীলতাহানি করা, গণধর্ষণ করা, যেগুলো করে এসেছে তৃণমূল, সেগুলো মনে পড়ছে, মানে জানে কাহা গয়ে ও দিন। আজকে সেই সবদের জন্য এসব বক্তব্য।